বন্ধুরা রাস্তাটা দেখো তো শুধু, আজকে রাস্তার মধ্যে আজকে কাদা মাখামাখি করছি। আরও রাস্তা ফেলে এসেছি, তাও ভালোর দিকে চলে এসেছি। এই হচ্ছে রাস্তা। র্যাপিডোতে কাজ করতে গেলে, র্যাপিডো ইনড্রাইভে বাইক ট্যাক্সিতে কাজ করতে গেলে কত কিছু যে সইতে হয় তোমরা কল্পনাও করতে পারবে না। আর এ তো তাও ভালো রাস্তা, তুমি দেখতে পাচ্ছ। আগে যা পেছনে ফেলে এসেছি সেটা আমি আর ক্যামেরাতে দেখাইনি। বাবা পা দেখো কী হয়ে গেছে। একটা প্যাসেঞ্জারকে ড্রপ করলাম, তো তখন ক্যামেরা অন করতে পারিনি। ওরে বাবা, এটা কোন জায়গা বলো তো? বেহালা জায়গা। বেহালা তো তোমরা বুঝতেই পারছো। অবস্থা দেখো রাস্তা। বেহালা থেকে ভেতরে নারায়ণা স্কুল আছে, ওই দিকে যাওয়ার পথের রাস্তাটা। ওই গ্রিনফিল্ড সিটি আছে, তার পেছন দিক থেকে যে রাস্তাটা, সেই রাস্তাটা। রাস্তা দেখো এত, বর্ষার আগে ঠিক করবে, যে রাস্তাটা ঠিক করে দেবে। আগাগোড়াই রাস্তাটা এরকম, বর্ষাকালে যে এই অবস্থা হয় জানতাম না। বর্ষাকালে আর ঢুকবো না এই রাস্তাতে। দুদিন আগে বাইকটাকে ধুয়েছিলাম, আমি পরিষ্কার করেছিলাম, আবার যে কি সেই হয়ে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, আমি দেবাশিস দাস মোটর রাইডার চ্যানেলে আবারও একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এখন বাজে সকাল 8টা 43। ওরে বাহ, এটা আমার সেকেন্ড ভাড়া। অর্ডার ঢুকে আছে আমার। কাস্টমারের পিক আপ ছিল 1 কিলোমিটার মতো, আর ড্রপ আছে ওই 15-20 কিলোমিটার হয়তো ড্রপ আছে। এখন কাস্টমার লোকেশানে যাচ্ছি পিক আপ করতে। এর আগে আমি একটা ভাড়া মেরেছি 145 টাকা, এনেছিলাম গড়িয়া থেকে এই গ্রিনফিল্ড সিটির এখানে। তো বেহালার এরিয়ার রাস্তাঘাট খুবই খারাপ। যাচ্ছি এখন এবার পিক আপ করতে। কাস্টমার যাবে বেলেঘাটার ওখানে। 220 টাকা ভাড়া, 220 টাকা ভাড়া দেখিয়েছি, কাস্টমার অ্যাকসেপ্ট করেছে। চলে এসেছি কাস্টমার লোকেশানে। চালাই চৌরাস্তা হয়ে যাবেন তাই তো? ওই স্কুলের সামনে দিয়ে, স্কুলের সামনে দিয়ে। হ্যাঁ, ওই নারায়ণা স্কুল আছে যেখানে। ও অবস্থা খুব খারাপ ওখানে, সবাই কাদায় দেখছি সাঁতার কাটছে। হ্যাঁ ঠিক আছে, আমি তাও দেখে নিচ্ছি। আপনি তো তাহলে গলিটা চেনেন তাই না? আপনি তাহলে গলিটা চেনেন তো, যেখান দিয়ে রাস্তাটা ভালো আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেহালাই ঠিক আছে। ওখানে সবাই যে, আমি ওখানেই ছিলাম কিছুক্ষণ আগে, একজনকে ছাড়লাম, আমিও সাঁতার কেটে
ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এখানে তাই তো? বন্ধুরা, কাস্টমারকে ড্রপ করে দিয়েছি। তো এখন আছি নিউ টাউনে বিশ্ববাংলা গেটের কাছে। তো গাড়িতে একদম গ্যাস কম আছে, রিফিল সিএনজি দেখাচ্ছে। তো একদম সামান্য গ্যাস আছে, মোটামুটি 5 থেকে 10 কিলোমিটার চালানোর মতো। তো এই গ্যাসে আমি কাজ করতে পারবো না। তো সকালবেলা বেরিয়েছিলাম যখন 2খানা দাগ ছিল গাড়িতে, এই সিএনজির ওখানে 2খানা দাগ ছিল। তো আমি সব ভাড়া ধরতেও পারছি না। এবার চেষ্টা করছি গ্যাসের পাম্পের দিকে যাওয়ার। তো তাই জন্য ঠিকঠাক আজকে সকাল থেকেই আমার দিনটা খারাপ যাচ্ছে। আজকের ঠিকঠাক যাচ্ছে না। কাস্টমার সবার প্রথম গেলাম হচ্ছে বেহালা। বেহালা থেকে সবার প্রথম একটা ভাড়া পেলাম। বেহালা থেকে একটা ভাড়া পেলাম, এই বেহালা গেলাম। বেহালায় 140 টাকা ভাড়া ছিল, আমি নিজে পেলাম 100 টাকা, কারণ আমার ওয়ালেটে টাকা ছিল, সেটা কেটে নিল। 100 টাকা পেলাম। আবার ওখান থেকে একজনকে নিয়ে আসলাম 220 টাকায়। নিয়ে আসলাম হচ্ছে ইয়েতে নিয়ে আসলাম, কোন জায়গায় যেন, বেলেঘাটার ওখানে নিয়ে আসলাম। তো ছাড়লাম 220 টাকায়। তো ওখানে এবার ছাড়ার পরে আরও 1 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। তো ঠিকঠাক ভাড়া ধরতে পারছিলাম না, যে আমাকে তো যেতে হবে ইয়ের দিকে, গ্যাস ভরানোর দিকে যেতে হবে, যেখানে গ্যাসের পাম্প আছে ওই দিকে যেতে হবে। তো গ্যাস ভরানোর দিকে যাওয়ার টাইমে কোনো ভাড়া পাচ্ছিলাম না। আমরা চেষ্টা করছিলাম নিউ টাউন বা রুবিহবির দিকে যাব, গিয়ে আগে গ্যাসটা ভরাবো। তো 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও ভাড়া পাচ্ছিলাম না। তো লাস্টে একটা ভাড়া পেয়েছি ওই 120 টাকার, এই 110 টাকার ভাড়া পেয়েছি। নিউ টাউন এই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির এখানে এলো, কলেজের সামনে এলো। তো এখানে ড্রপ করে এখন যাচ্ছি অ্যাক্সেস মলের সামনে, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে যাচ্ছি। ওখান থেকেই গ্যাসটা ভরাবো। ওখানে এই টাইমে গ্যাস থাকে, গ্যাসের গাড়ি আছে, তো ওখান থেকেই ভরাবো, তাই জন্য যাচ্ছি। তো দেখা যাক, গ্যাস ট্যাস ভরিয়ে দেখা যাক কেমন কী আর্নিং হয়। আজকের দিনটা সকালবেলার শুরুটাই খারাপ যাচ্ছে। তো জানি না আজকের অবস্থাটা খুব খারাপ যাবে, আজকে ভালো হবে না। আজকে যেমনভাবে কাজ মোটামুটি শেষ করে খাওয়া দাওয়ার খরচাটা তুলে বাড়ি চলে যাবো। সকালবেলায় যে এনার্জিটা থাকে, যেই এনার্জি নিয়ে কাজ করি, সেই এনার্জিটা প্রথমেই যদি কাজ ভুলভাল করে যদি নষ্ট করে দিই, এখন আর নিজের এনার্জিটা এমনিই চলে যায়। তো তাও দেখা যাক, যদি একটা দুটো যদি বড় ভাড়া পরপর পেয়ে যাই, তো আবার এনার্জিটা চলে আসবে কাজ করার। তো বন্ধুরা, গ্যাসের পাম্পে চলে এসেছি, 2খানা অটো আছে, হয়ে যাবে তাড়াতাড়ি।
গাড়ির লাইন দেখো, এই হচ্ছে গাড়ির লাইন, ওই গাড়ির লাইন সোজা পেছনের দিকে চলে গেছে। আর এইটা হচ্ছে বাইকের লাইন, দেখো দুটো অটো দাঁড়িয়ে আছে, এটাই হচ্ছে বাইকের লাইন। খুলে দিয়েছি গাড়ির এইটা হচ্ছে পেট্রোলের ট্যাঙ্ক, আর ওইটা হচ্ছে গ্যাসের রিফিল করার জায়গা। দাদা অটো আর চালাতে হবে না, লেগেছে? দুটো সার্ভিস হয়ে গেছে? হ্যাঁ, কটা সার্ভিস হয়েছে? সার্ভিস সব শেষ। শেষ? হ্যাঁ, 20,000 কিলোমিটার চালিয়ে দিয়েছি গাড়ি। আমার এই কালকে দ্বিতীয় সার্ভিস করালাম 4,000-এ। প্রেশার একদম নেই, কম আছে। ওই তো বন্ধুরা, গ্যাস গেছে হচ্ছে 133 টাকার, 133 টাকার গ্যাস গেছে। গ্যাসের ট্যাঙ্কি পুরো খালিই ছিল, আরও যেত, প্রেশার কম, প্রেশার যেমন থাকবে তেমন যাবে। প্রেশার তেমন একটা ছিল না, প্রেশার কম ছিল, এখানে প্রেশার একটু কমই থাকে। পুত ফুটে যাচ্ছে গরমে। তো এখন যাবো গিয়ে নিউ টাউন, ওই ব্রিজের তলায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, অ্যাক্সেস মলের কাছাকাছি যে ব্রিজটা আছে ওখানে দাঁড়িয়ে থাকবো, ব্রিজের তলায়। প্রচুর রোদ, বাবা এত রোদ! এখানে দাঁড়াবো। বন্ধুরা, আমি এখন আছি এই সেন্ট্রাল মলটার সামনে, নিউ টাউনে। তো অনেকক্ষণ, এখন বাজে হচ্ছে 1:20 বাজে। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আজকের ভাড়ার অবস্থা একদম খারাপ, বাজে যাচ্ছে, আমার দিনটাও খারাপ যাচ্ছে আজকে। তো এখন যাব, একটা ভাড়া পেয়েছি অনেকক্ষণ পরে, 120 টাকায় পার্ক স্ট্রিট যাবে। তো কম ভাড়াতেই অ্যাকসেপ্ট করেছি, ভাড়া পাচ্ছিলাম না বলে। তো চলেও এসেছি কাস্টমার লোকেশানে, ডিএলএফ গ্যালেরিয়া, গেট নাম্বার 3। গেট নাম্বার 3 সামনে।
ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি দুকাটি শোরুমের সামনে। গাড়িগুলো দেখো বন্ধুরা, আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে ইন ড্রাইভে। 80 টাকা ভাড়া দেখাচ্ছে। 80 টাকা ভাড়া দেখিয়েছি, কাস্টমার অ্যাকসেপ্ট করে নিয়েছে। যাবে কাস্টমার লেক টাউনে, এই লেক টাউন বলছি, লেক মলে কাস্টমার যাবে লেক মল। আর 1 কিলোমিটার 2 কিলোমিটার পিক আপ আছে। দাঁড়িয়েছিলাম মল্লিক বাজারের ওখানে, পার্ক স্ট্রিট, কী বলে, পার্ক স্ট্রিট আর মল্লিক বাজারের যে মোড়টা আছে ঠিক ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম। তো ওখান দিয়ে ভাড়াটা ঢুকেছে, যাচ্ছে এখন কাস্টমারকে পিক আপ করতে। আপনার 4705? ঠিক আছে, ঠিক আছে। এই লেক মলের সামনে দাঁড়াবো, তাই তো? বন্ধুরা প্যাসেঞ্জারকে লেক মলের সামনে ড্রপ করলাম। তো এখন লেক মলের পেছনের দিকে গিয়ে দাঁড়াবো। প্রচুর রোদ, প্রচুর রোদ, এত গরম, রোদের যা তেজ, তো আজকে ফেটে যাচ্ছে, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আজকের দিনটাও আমার খারাপ যাচ্ছে। তো দেখা যাক আবার কোথা থেকে অর্ডার পাই। যাব এবার গড়িয়ার দিকেই যাব, এছাড়া অন্য কোনো দিকে আর যাব না। আজকের পুরো কাজটাই খারাপ হয়ে গেছে। কাজটাই একদম পুরো খারাপ, আজকের দিনটা বেকার যাচ্ছে আমার। আজকে সবে মাত্র আর্নিং হয়েছে কত টাকা, 600 টাকা মতো মোট আর্নিং হয়েছে হয়তো। এখন বাজে 2:39, এর মধ্যে আমার 1000 টাকা হয়ে যায়। সবে হয়েছে 600 টাকা। ওই 600 থেকে 650 টাকা মোট আর্নিং হয়েছে। এরকমভাবে কীভাবে চলবে? ও হয় মাঝে সাঝে এরকমভাবে হয়। ব্যবসা ভাই, ব্যবসা, কখনো লাভ কখনো লোকসান হতেই থাকে। বন্ধুরা আবারও একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে ইন ড্রাইভে, 80 টাকা। কাস্টমারের ড্রপ লোকেশন আছে হালদু। এখন আমি যাচ্ছি কাস্টমার লোকেশানে, পিক আপ লোকেশানে যাচ্ছি। কাস্টমার পিক আপ লোকেশান আছে 1.5 কিলোমিটার মতো, না 700 মিটার মতো পিক আপ আছে। 700 মিটার মতো পিক আপ আছে, যেতে সময় লাগবে 3 মিনিট। আজকের আর বেশি কাজ করব না, কারণ 3টে বেজেই গেছে। 3টে বেজে গেছে, সময় যেহেতু চলে গেছে। আমার এমনিতেই সময় 3টে থেকে 4টে পর্যন্ত কাজ করি সব সময়, তো সময় হয়ে গেছে এমনিতেই। আজকের সকাল থেকে কাজটা খারাপ হচ্ছে। ম্যাডাম কোথায় আপনি? মেনুকা সিনেমা হলের গেটের সামনে। দিস ইজ সাগরিকা, দিস ইজ লালটুল সাগরিকা। সাগরিকা নামে এটা এটা হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে 4705 আছে তো, ওইটাই ওইটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্লগিং করার জন্য এটা। হ্যাঁ হ্যাঁ, দেখবেন মেসেজ করেছিলাম, আপনি দেখেননি হয়তো। 4442 বলে মেসেজ করেছিলাম।
এখানে? ও হ্যাঁ, ঠিক আছে। ওই ছাওয়াতে? কত ছিল? 80 টাকা, 80 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। বন্ধুরা, এখন আমি আছি কামালগাছি ফ্লাইওভারে। যাচ্ছি, এখন সময় হয়েছে 4:30, 4:30 বাজে। এখন যাচ্ছি আমি বাড়ির দিকে, বারুইপুর চলে যাচ্ছি। তো লাস্ট ভাড়া আমি যেখানে মেরেছি কালিকাপুরের ওখানে লাস্ট ভাড়া ড্রপ করেছি। তো ওখানে ড্রপ করার পরে আর ভিডিও করিনি। ওর পরেও আমি আরও আরও দুটো ভাড়া মেরেছি। একটা হচ্ছে 55 টাকার, আর একটা ভাড়া মেরেছি 40 টাকার। তো 55 টাকার যেটা, সেটা হচ্ছে অভিষেকটা থেকে গেছি হচ্ছে ইয়েতে, অভিষেকটা মানে অভিষার মলের ওখান থেকে গেছি হচ্ছে বাঘাযতীন কলোনি। আবার বাঘাযতীন কলোনি থেকে ওখানে ড্রপ করার পরে আবার ওখান থেকে ভাড়া পাইনি, আবার ঢালাই ব্রিজের ওখান থেকে নিয়ে গেছি হচ্ছে গড়িয়া স্টেশনের ওখানে ড্রপ করেছি 40 টাকা। এই দুটোই ভাড়া মেরে এখন এবার বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আজকের তেমন একটা ভালো কাজ হয়নি, মোটামুটি কাজ হয়েছে। মোটামুটি বলবো না, একদমই মিনিমাম টাকা উঠেছে। 600 টাকা নিজের হয়েছে, নিজের 600 টাকা। তোমরা বুঝতেই পারছো তাহলে কত হতে পারে। ওই 750 থেকে 750, 800 টাকা মতো ম্যাক্সিমাম হয়েছে। তো আজকের আমার বাজারটা খুবই খারাপ গেছে। এরকম বাজার অনেক দিন আগে যেত, এখন যায় না, এখন আর খুবই খারাপ গেছে। তো চলো, এইসব বাইক ট্যাক্সিতে একটু আধটু এরকম চলে, আর কি করা যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, এবং চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। তো চলো, আজকের মতো এখানেই শেষ করলাম।